শীতের দিনে আজকে রাতে ডিনার হবে জমজমাট। আজকে রাতে ডিনারের মেনুতে রয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা অর্ডার করা হয়েছে মেনলি আজকে আমরা সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে এতটাই লেট হয়ে গেল যে রাতে ডিনার বানানোর আর সময়ও ছিল না আর ইচ্ছাও করছিল না। তো তাড়াহুড়ো করে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়। তো বিরিয়ানি কিছু এই রাতে এত রাত হয়ে গেছিলো, মোটামুটি অর্ডার দেওয়া হয়েছিল 11:30। আর কিছু সিলেক্টিভ কিছু দোকান থাকে রেস্টুরেন্ট থাকে যেখান থেকে আর কি অর্ডারটা নেওয়া হয় এত রাত্রে। নাহলে এত রাত্রে তো অর্ডার নেওয়া হয় না, তো তাড়াহুড়ো করে অর্ডার দেওয়া হলো। তো আমার আর বাবির জন্য রয়েছে চিকেন বিরিয়ানি, আর অর্পণ খাবে মাটন বিরিয়ানি। তো যাই হোক, মাটন অনেক সময় ভালো পিসটা খুব ছোট দেয়, আর মাটনে যেহেতু হাড় পোর্শনটা বেশি থাকে এক এক সময় হাড়টাও পড়ে যায়। তো ওই জন্য আমি বাবিকে আর মাটন বিরিয়ানি দিইনি। তো ওই জন্য বাবি লেগ পিস খেতে পছন্দ করে, আর বিরিয়ানিতে সাধারণত লেগ পিসটাই বেশি আসে। তো সেই জন্য বাবির জন্য চিকেন বিরিয়ানি, আর আমি তো মাটন খাই না, তো সেক্ষেত্রে আমার জন্য তো চিকেন বিরিয়ানি হবেই। তো এই জন্য অর্পণের যেহেতু মাটন বিরিয়ানি, সেটা অর্পণের এই মাটির এই ভাতটাই দিয়েছে, আর আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি তো একটা গোটা খেতেই পারবো না, আর বাবি খুব অল্প পরিমাণে খায় বিরিয়ানির রাইস। তো সেই কারণে একটাই বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আমাদের চিকেন বিরিয়ানি। আর এক্সট্রা চিকেন, আলু আর হচ্ছে ডিম একটা অর্ডার করা হয়েছে। তো চলুন তাহলে চটপট করে বিরিয়ানিটা আমি প্লেটে রেডি করে নিই, কারণ বিরিয়ানিটা খুব গরম জাস্ট দিয়ে গেল। আর তারপরে বিরিয়ানি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু মাইক্রোওয়েভে গরম করে খেলেও কিন্তু সেই যে হাঁড়ি থেকে নামিয়ে গরম যেটা সার্ভ করা, সেটা টেস্টই আলাদা হয়। তো যাই হোক, তো এখানে আমি বিরিয়ানিটা কিন্তু একটু স্পাইসি ছিল। বাবির, আমার ঠিক ছিল, কিন্তু বাবির একটু স্পাইসি লেগেছে। আমরা তো মেনলি আউট থেকে বিরিয়ানি খুব একটা অর্ডার করি না, আগে 2-1বার অর্ডার করেছিলাম, নয়তো আরসালান নয়তো তন্দুর পার্ক, এগুলো থেকেই অর্ডার করে থাকি বিরিয়ানি। কিন্তু আউদে এই 2-3বার অর্ডার করেছি। আমি বলছিলাম যে করতে না, কিন্তু অর্পণ বললো যে এক জায়গা থেকে সব সময় খাও, একটুখানি এখান থেকে করি। আমি ভয় করিনি, যেহেতু যদি ঝাল হয়ে যায়, অনেকে এক এক জায়গায় এক এক রকম করে, যদি একটু ঝাল হয়ে যায় তাহলে বাবি আর খেতে পারবে না। আর সেটাই হলো, যেমনটা আমি বলেছিলাম তেমনটাই হলো। বিরিয়ানিটার রাইসটা একটু ঝাল ছিল, আমরা তো খেতে পেরেছি, কিন্তু বাবি ঠিক করে খেতে পারেনি। ওই একবার জল খাচ্ছে আর একবার বিরিয়ানির রাইস খাচ্ছে, এই হলো ব্যাপার। তো প্লেটে একবারে রেডি করাও হয়ে গেছে, আর বিরিয়ানির সঙ্গে আর স্যালাড কাটিনি, স্যালাডটা অর্ডারও করিনি, কারণ আমাদের বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে কম বেশি। তো শশাটা খাওয়া ঠিক হবে না, শশাটা খাচ্ছিও না। তো আমি বললাম পেঁয়াজ কাটবো, তো বললো না আর পেঁয়াজ কাটতে হবে না। তো এইখানে আর রায়তাও দিয়েছে, রায়তা তো আমি খাই না আর বাবিও খায় না, তো দুটো রায়তা দিয়েছে। অর্পণ প্রথমে একটা নিল আর পরে আরেকটা নিয়ে নিয়েছে, আর প্লেটটা তো এখানে রেডি করে নিয়েছে, 3 জনের প্লেট একদম। তো চলুন গরম গরম বিরিয়ানি খাওয়া যাক, আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।